বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। অবশ্যই একটি ইন্টারেস্টিংমূলক একটা ব্যাপার, জানলে হয়তো আপনারা খুবই খুশি হবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ওই যে গতকালকের লাইভে বললাম আপনাদের সামনে যে ইরানের ভিতরে তারা পরমাণু হামলা করতে যাচ্ছে। হয়তো আপনারা খুবই খুশি হবেন ভাই যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন এই তড়িঘড়ি করে ইরানের ভিতরে পরমাণু হামলা করতে যাচ্ছে। আসলে মূল পয়েন্টটা এখন ধরা পড়েছে। তাদের যুদ্ধে যে খরচ হচ্ছে, এক কথায় বলছিলাম, ইরান যখন তাদের ওই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, এই যুদ্ধের খরচ তারা কিছুতে বহন করতে পারতেছে না ভাই। এই জন্য তারা এখন যুদ্ধ হয় বিরতি চাচ্ছে, অন্যথায় পরমাণু হামলা করে ইরানকে পরাজিত করে যুদ্ধ জয়লাভ করতে যাচ্ছে। বন্ধুরা, এর একটা নির্দিষ্ট উদাহরণ আছে আমাদের কাছে, এর একটা জলযন্ত্র প্রমাণও আমাদের কাছে আছে, আমরা রেখেছি আপনাদের বোঝানোর জন্য, বুঝছেন? তো প্রমাণটা কি আসেন একটু দেখাই। প্রমাণ এই যে আরব বিশ্ব আছে, জানেন তো, সৌদি আরব, বাহরাইন, কাতার, সৌদি আপনার দুবাই। তা এদেরকে এই যে যুদ্ধে যেই খরচটা হচ্ছে, এই খরচের পুরো দায়ভার এখন এই আরব আমিরাতের পারে দেওয়ার চেষ্টা করছে। এর মানে এর মানে খুব সোজা, এই যুদ্ধে যত ক্ষয় খরচ বা ক্ষয়ক্ষতি মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে, তারা বিভিন্ন কৌশল চালাচ্ছে এখন। যেহেতু আরব বিশ্ব ধনী, সৌদি আরবের টাকা আছে, অর্থ আছে, এবং আরব আমিরাতের আছে, আপনার বাহরাইন, কাতার, কুয়েত, তারা যেহেতু ধনী দেশ, তাই তাদের কাছ থেকে এই বেনিফিটটা তারা আদায় করতে চাচ্ছে। কিভাবে আসেন একটু বোঝাই দিচ্ছি। ধরেন এই যে সৌদি আরবের যে নিরাপত্তা ব্যবস্থার কথা বলে, প্রতি মাসে বছরে কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার সেখান থেকে তারা কামাই করে। এখন সৌদি আরব আছে, আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, এই দেশগুলো থেকে আরও মানে প্রচুর পরিমাণে নিরাপত্তা সরঞ্জাম বা অস্ত্র দেওয়ার কথা বলে তারা কিন্তু এই টাকাগুলো হাতানোর চেষ্টা করছে। এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে যুদ্ধে, এটা কিন্তু এখন সরাসরি এই আরব বিশ্বের উপর তারা কিন্তু চাপিয়ে দিচ্ছে, কিন্তু এটা তারা বুঝতেছে না ভাই। তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা নিরাপদ দেশ মনে করে, তাদের এই কি বলবো নিরাপত্তা দাতা, নিরাপত্তা কবচ বা রক্ষা কবচ মনে করে তারা এই মার্কিন যুক্তরাষ্ট্রের ফাঁদে কি আবারও পা দেবে। কী মনে হয় আপনাদের? তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফাঁদ, এই ফাঁদে তারা আবারও পা দেবে, দিয়ে তাদের এই অর্থগুলো কি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্র যাতে ইরানের বিরুদ্ধে আরও ভালো মতো হামলা করতে পারে, এই জন্য সম্ভবত এই অস্ত্রগুলো তাদের হাতে, এই অর্থগুলো তুলে দেবে। এবং তাদের যেই মানে ক্রাইটেরিয়া, তাদের যেই একটা পরিবেশ বা পরিস্থিতি সিস্টেম অনুযায়ী আমরা বুঝতে পারি যে সাম্প্রতিক সময়ে বা অতীতে যে কাজগুলো তারা করেছে, সবসময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে তারা অবস্থান নিয়েছে এবং তাদেরকে কিন্তু ফুলিয়ালি মানে ফুল গিয়ারে সমর্থন করেছে বা সাপোর্ট করেছে। তো তারই ধারাবাহিকতা, এই প্রেক্ষাপটটা যদি আমরা একটু এখানে মিলাই, তাহলে আমরা কিন্তু ধরে নিচ্ছি বা ধরে নিতে পারি মোটামুটি যে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় কিন্তু এই দেশগুলোকে কাউন্টার করে, এবং এই দেশগুলোও কিন্তু আমেরিকা বা পশ্চিমাদের পাতা ফাঁদে কিন্তু পা দিয়ে থাকে। তো আশা করছি এবারও তার ব্যতিক্রম করবে না। ইরান যে যুদ্ধে হেরে যাচ্ছে, ইরানের ভিতরে তারা পরমাণু অস্ত্র দিয়ে আঘাত করার কথা বলছে, এতে আসলে এই আরব বিশ্বের কিছু যায় আসে না। তারা তাদের স্বার্থের জন্য অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধের যে খরচ, সেই খরচ বহনের জন্য কিন্তু অর্থ দিবে। এতে আসলে তাদের স্বার্থ আছে কি নেই, বেসিক্যালি তারা এটা হিসাব করে দেখছে না। যদি থাকতো, একটা জিনিস বুঝাই দিই, সৌদি আরব কিন্তু অনেক দিন ধরে বলছে যে আমাদের পরমাণু অস্ত্রের মালিক বানায় দেন, পরমাণু অস্ত্র আমাদের দিয়া দেন, একটা এই করে দেন আর কি, তৈরি করে দেন, আপনাদের যত অর্থ লাগে, যা লাগে, এগুলো আমরা দিব। কই দিতে পারছে? পারে নাই। আমেরিকা কখনো দিবেও না, কারণ তারা কখনো কোনো মুসলিমের ভালো চায় না, তারা কখনো কোনো মুসলিমের উন্নতি বা উন্নয়ন চায় না। তারা কখনো চায় না যে একজন মুসলিম আসলে মাথা উঁচু করে বাঁচুক বা তারা তাদের পরিচয় নিয়ে বাঁচুক, এটা তারা কখনো চায় না। প্রিয় দর্শক, তারা কখনো সৌদি আরবকে নিরাপত্তাও দিবে না। অস্ত্র তো অনেক দূরের কথা, পরমাণু অস্ত্র তো অনেক পরের কথা। সৌদি আরবকে কখনো তারা নিরাপত্তাও দিবে না, এই ব্যাপারে আপনি কনফার্ম থাকেন। যখনই দেখবেন সৌদি আরব কোনো বড় বিপদে পড়ে আছে, তখনই তারা সৌদির পাশ থেকে চম্পট দিয়ে চলে যাবে। চোর যেমন চুরি করতে ধরা খাইলে চেঁচা মানে লোকজন এসে মানে হইচই শুরু করলে যেমন চোর যেমন পালায় যায় না, তো এই আমেরিকা ভাই, আমি বলে রাখলাম, এই আমেরিকা সৌদি আরবের পাশ থেকে একদিন এরকম পালায় যাবে। প্রিয় দর্শক, আপনাদের এই ভিডিওটি সম্পর্কে কি মতামত, তো অবশ্যই অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা বিশেষ করে জানেন বর্তমানে আমাদের যেই সেরা ফ্যান, সেরা ফ্যান এঙ্গেজমেন্ট লিস্টে কিন্তু আমাদের সাজ্জাদ ভাই, উনি কিন্তু আমাদের বর্তমানে সেরা ফ্যান। আপনারা যারা আমাদের সেরা ফ্যান
ব্যাচ পেতে চান বা আমাদের সাথে এই সেরা ফ্যান ব্যাচে যোগদান করতে চান, তারা অবশ্যই বেশি বেশি করে আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। কেননা ফেসবুকের অ্যালগোরিদমের নিয়ম অনুযায়ী যারা যদি আপনি কোনো ভিডিওতে বেশি বেশি লাইক করেন, কমেন্ট করেন, সেই ভিডিওর সাথে যদি আপনি এঙ্গেজমেন্ট ঠিক রাখেন, তাহলে তাদের নিয়ম অনুযায়ী আপনি কিন্তু তার সেরা ফ্যান হিসেবে বিবেচিত হবেন। প্রিয় দর্শক, যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, আমাদের এই ইউটিউব চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ। কেননা আপনাদের একটি সাবস্ক্রাইব বা একটি লাইক, আমাদের একটি কমেন্ট আমাদের নতুন নতুন যে আন্তর্জাতিক বিশ্লেষণমূলক ভিডিও রয়েছে এগুলো তৈরি করতে উৎসাহিত করে। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিতে বলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।